স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। যাচ্ছি পুরো খবরে। চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে 14 মে। প্রথম ফ্লাইটে মদিনা যাবেন 419 জন হজ যাত্রী। বাংলাদেশ এয়ারলাইন্সে জানিয়েছে 14 মে ভোররাত 3:50 মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটে যাত্রা শুরু করবে। জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনায় এবছর হজ যাত্রীদের জন্য চট্টগ্রাম থেকে সরাসরি সৌদি আরব যাবে 22টি ফ্লাইট। এর মধ্যে 20টি ফ্লাইটে সরাসরি জেদ্দায় যাবে, 2টি ফ্লাইট যাবে মদিনা। এর আগে 9 মে ঢাকা থেকে এই বছরের হজ ফ্লাইট শুরু হবে। সংবাদে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। কালুরঘাট সেতুতে সামুদা 1 নামের জাহাজের ধাক্কার ঘটনায় 3 নাবিককে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। বৃহস্পতিবার নগরের কালুরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, কালুরঘাট সেতুর পশ্চিম হামিদচর এলাকায় একে খান ডকইয়ার্ডে জাহাজটি নেওয়ার চেষ্টা করছিলেন কোয়ার্টার মাস্টার, কিন্তু জোয়ার এবং প্রবল বাতাসে জাহাজটি সেতুতে আঘাত করে আটকে যায়। এই ঘটনায় সেতু বিভাগের উপসহকারী প্রকৌশলী লিমন মজুমদার বাদী হয়ে মামলা দায়ের করেন। এতে সেতুর 50 লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ করা হয়। চুরির মালামাল বিক্রি নিয়ে চট্টগ্রামের কোতোয়ালিতে 2 কিশোর গ্যাংয়ের মধ্যে 2 দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে আলকরণ এলাকায় 2 নম্বর গলিতে এই ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই কোতোয়ালি এবং সদরঘাট থানা পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, কিশোর গ্যাং লিডার ডোম আসিফ গতরাতে আলকরণ এলাকায় অস্ত্রশস্ত্র নিয়ে তাণ্ডব চালায়। এ সময় ভাঙচুর করা হয়েছে একাধিক দোকানপাট ও একটি সিএনজি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য শিক্ষক সমিতির দ্বন্দ্বে বিশ্ববিদ্যালয় বন্ধের মধ্যেই বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টা থেকে বি ইউনিটের পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, শিক্ষক আন্দোলনের কোনো প্রভাব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পড়বে না। এদিকে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের জিএসটি ভর্তি পরীক্ষা বেলা 11টায় শুরু হয়ে 12টায় শেষ হয়। সারা দেশের প্রায় 7,744 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আগামী 10 মে সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংবাদে আরো একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত আরো একবার নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। চট্টগ্রামের রাউজানের খোয়াখালী রত্নাঙ্কুর বৌদ্ধ বিহারে ত্রিপিটক পাঠ সহ সদ্ধর্ম দেশনার মধ্য দিয়ে সম্প্রীতির সম্মেলন হয়েছে। সকালে বিহার প্রাঙ্গণে এই সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় প্রধান সদ্ধর্মদেশক ছিলেন খোয়াখালী ধম্মা বিজয়ারাম বিহার অধ্যক্ষ সহ বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব সভাপতি ব্রহ্মাণ্ড প্রতাপ বড়ুয়ার রিপন এবং চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক প্রকৌশলী ঝুলেন বড়ুয়া সহ অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্মৃতি ভাস্বর নীলাভদ্র মহাথেরকে চন্দ্র বজ্যোতি শান্তি স্বর্ণপদক প্রদান করা হয়। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেছেন, অসাম্প্রদায়িক চেতনায় দেশকে এগিয়ে নিতে নিরলসভাবে প্রচেষ্টা চালাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সাতকানিয়া লোহাগাড়া আসনের সংসদ সদস্য এম এ মোতালেব এমপিকে প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহসভাপতি আইয়ুব আলী বাবুল, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী, বাংলাদেশ সমিতি শারজা সহসভাপতি ইসমাইল গনি চৌধুরী সহ অনেকেই উপস্থিত ছিলেন। চট্টগ্রামের মুজাফফরাবাদ হত্যাকাণ্ড দিবস উপলক্ষে আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকালে পটিয়া উপজেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। 1971 সালের এই দিনে পাক হানাদার বাহিনী চট্টগ্রামের পটিয়ায় হিন্দু অধ্যুষিত মুজাফফরাবাদ গ্রামে অতর্কিত হামলা করে দিনব্যাপী অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ড চালায়, আর এতে 3 শতাধিক নারী, পুরুষ ও শিশু নিহত হয়।
দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এছাড়া আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।